রচনার মতো নদীতে নিয়ে যাচ্ছেন। দেওয়া হলো গরু রচনা লিখলো যে আমার একটা গরু আছে, তার 3টা পা আছে এবং তাকে আমরা নদীতে গোসল করতে নিয়ে যাই। এবার হচ্ছে নদীর নাম অমুক নামক, নদীতে মাছ পাওয়া যায়, নদীতে বালি আছে, ট্রলার চলে, মানে এই এক রচনা মেরে দিলাম। আবার যদি আসে যে পরিবেশ নিয়ে, ওইরকম যে আমাদের গ্রামে একটা এরকম বন জঙ্গল আছে, ওখানে ভালো একটা পরিবেশ এবং তার পাশেই কিন্তু নদী, এইবার আবার শুরু করে দিলাম নদী, মানে নদীর ওইটা তোমার লিখতেই হবে। হ্যাঁ, এইরকম এরকম করে গুলাই ফেলে তারা, কিন্তু আসলে ব্যাপারটা বলতে পারে না। আমি তাদেরকে ছোট করে দেখছি না, হয়তো একটা সময় বলা শিখবে, কিন্তু বলার আগে তুমি যদি সেই পরিবেশটা নষ্ট করে ফেলো, তাইলে তার পরবর্তীতে তুমি যখন বলা শিখবা তখন তুমি এসে দেখবে যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তোমার বলার মধ্যে স্কোপ নাই, অডিয়েন্স নাই। অডিয়েন্স মানে নোংরামিতে, অডিয়েন্স অখাদ্য পেয়ে চলে গেছে। এই সিনেমা নিয়ে এগুলো মানুষের কথাগুলো শুনবে না। এই কিছু কিছু মানুষ, আমি শিমুলকে স্পষ্ট করে বলতে চাই, কারণ আমি কয়েক জায়গায় তথ্য পেয়েছি যে সবচেয়ে বেশি তোমাকে বকা দিয়েছে, সবচেয়ে বেশি তুফান ভাইকে বকা দিয়েছে আমার কাছে একজন মানুষ ছিল। একে আমি হাতে করে ইন্ডাস্ট্রিতে এনেছি, একে আমি হাতে করে সাকিবিয়ান কি হিসেবে ভাই, কি ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস আনছেন করিয়ে ভাই? কোন দিয়েছি। এর ইন্ডাস্ট্রিতে আগে আনছেন অনেক ভাই? বড় বড় কয়েকটা ভুল সে করেছে, আমি জীবনে কাউকে বলি ভাই নাই শিমুল যে একটা শিমুল এটা বেয়াদব, করছে, মানে বুঝছেন? এতটা স্নেহ করি। ভাই কিন্তু সেই মানুষটা মানে যখন একটু শুনেন, শিমুল একটা বেয়াদব এক নম্বরে, ঠিক আছে? সে আসলে মানে যে হ্যালো, কন্টেন্ট তৈরি করে, সে কোনো ইয়া না, মানে একক ভাবে কারো ইয়া করে না। সে দেখবেন যে হিরো আলমকে নিয়েও কথা বলে, কথা বুঝতে পারছেন তো? মনে করেন সে মানে তার কোনো লেভেল নাই, তার আমি ছোট বললেই ভাইয়ের মতো মনে করতাম। তো মানে সে অনেক মানে ফাউল করতেছে ইদানিং, মানে উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে, মানে কোনো ভিউ নাই, রিচ নাই, কিচ্ছু নাই, তবু উল্টা পাল্টা ভিডিও আমি কি বানিয়ে যাচ্ছে। লাইনে আসছি কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি আছেন, আপনি আরিয়ান আছেন। ভাই আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, একজন একটা কমেন্ট করেছে, আরিয়ান ভাইটা কেটে গেছে, আমি একটু কমেন্টটা পড়ি। রাকিব হোসেন লিখেছে, কষ্ট লাগছে ফারজানা আপু কখন শাকিব খানকে ছেড়ে অপু বিশ্বাসের ফ্যান হয়ে গেছে, কি আর বলবো। ওকে, আমি একটু না না, বলে দেই। ফারজানা না, 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 কখনই কারো মানে অপুর অপুর ফ্রেন্ড হয় নাই। ফারজানা অপু বিশ্বাসকে যেভাবে মানে ইয়াকে শাকিব খানকে যেভাবে প্রচার করছে, আমার মনে হয় না মানে এই বাঙালি হয়ে যেই দেশে থাকুক না কেন এইভাবে কেউ প্রচার করতে পারবে। আর ফারজানার কোনো দায় পড়ে নাই যে নিজের খায়া শাকিব খানের প্রচারণা করবে। সে যথেষ্ট মেচুইড, তার হাজবেন্ড যথেষ্ট সবল, মানে ভালো পর্যায়ে আছে, তার দরকার নেই কন্টেন্ট বানানো, মানে বানিয়ে টাকা কামানোর। তার এটা দরকার নাই, ঠিক আছে? তবুও সেটা কেন করতেছে? দেশকে ভালোবেসে, শাকিব খানকে ভালোবেসে। না, থ্যাংক ইউ ইরফান ভাই, থ্যাংক ইউ। বেসিক্যালি দেখো, আমি বারবার বলেছি, বাট তোমরা যদি থাকে না যে চোখ বন্ধ করে থেকে কেউ যদি বলে যে আমি দেখবো না, তাকে কারো সাধ্য নেই চোখ খুলে দেখাবার। সো আমি ফ্যান অফ শাকিব খান, ডেফিনেটলি আই এম নট আ শাকিবিয়ান এনি মোর, আই অ্যাম ফ্যান অফ শাকিব খান, দ্যাটস ইট। এবং এটা আজীবনের জন্য, আমি এবং বাপ্পা। বাট এটা কখনো প্রকাশ্যে এসে ফারজানা এই জিনিসটাকে আগে যেভাবে ডেডিকেশনের সাথে করেছে এটা করবে না। তার সিনেমাসটা আমি অবশ্যই দেখতে যাবো, সে আমার দেশের মেগাস্টার, বাট নট বিং সাকিবিয়ান আমি দেখতে যাব। তো আমাকে আপনারা যদি মনে করেন এই কমেন্টটা করে যে আমি অপু বিশ্বাসের ভক্ত বা আমি এর ভক্ত ওর ভক্ত, এটা করে যদি আপনাদের খুশি হয়, আপনাদের মন করতে পারেন। আমি কারোর ভক্ত নই, আমি অনলি শাকিব খানের ভক্ত, ব্যাস, এর বাইরে কোনো কথা নেই। তো এই আর কি, থ্যাংক ইউ। তুফান ভাই একটু বলেন, বলে আমরা শেষ করি, আমি অলরেডি বাইরে যাব, 2টা 50 বেজে গেছে। বলার কি আছে, আমার একটাই কথা যে সবার কাছে অনুরোধ, দীর্ঘদিন একসাথে পথ চলেছি, অনেক ভালোবাসা আছে, বিরহ আছে, অভিমান আছে। যারা এখন কাজ করছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আপনারা কাজ করেন, ভালো কাজ করেন, আমাদের কোনো রকমের অভিযোগ, অভিমান, অনুরাগ নেই। আপনাদের সফলতা কামনা করছি। তবে আমরা আমাদের মতো, আমরা যেভাবে যেটাকে ভালো মনে করি সেভাবে চলছি। আপনাদের প্ল্যাটফর্ম আমরা খালি করে দিয়েছি, আপনারা সেটাই চেয়েছিলেন যে আমরা যদি আপনাদের প্ল্যাটফর্মটা ছেড়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে, এবং আমরা ছেড়ে দিয়েছি এক স্বেচ্ছায়। আপনারা ভালো কিছু করেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে এগিয়ে যান বিশ্ব দরবারে। আমরা আরো খুশি হব সবচেয়ে বেশি যেদিন শাকিব ভাইয়ের একটা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সুপার ডুপার ব্লকবাস্টার হবে। আমরা অনেক অনেক খুশি হব, এবং আমাদের আন্তরিক অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। তবে হ্যাঁ, আমাদের ব্যক্তি স্বাধীনতায় কখনো জোর করে এসে আপনারা আক্রমণ করবেন না, এজ এ সাকিবিয়ান ট্যাগ দিয়ে আমাদেরকে আর গালাগালি করবেন না। যদি পারেন এমনি ব্যক্তিগত গালাগালি করবেন। আমরা শাকিব খানের ভক্ত, জাস্ট এতটুকুই বলার।
যে যার অভিমত থাকতে পারে, যে যার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, তার ব্যক্তিগত পছন্দের মানুষকে নিয়ে সে কথা বলতেই পারে, সামাজিক হোক, রাজনৈতিক হোক, পারিবারিক হোক, বা কোনো নায়িকাকে নিয়ে হোক, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে আপনাদের জেলাস হওয়ার কথা নেই। অতএব আর তাছাড়া ক্লিয়ার কথা, ফারজানা ফারজানা কিন্তু এখন কাউকে নিয়ে কথা বলে না, মানে না শাকিব খানকে নিয়ে কথা বলে না। ও যদি ইচ্ছা থাকতো সেটাই যে টাকা বলতেছি ইরফান কামানোর, ভাই, আমি সেটাই বলতেছি যে হ্যাঁ, ফারজানার মতো করে পথ বেছে নিয়েছে। ফারজানা যদি সোশ্যাল মিডিয়া নাও আসে তাও তার চলবে, তবে আমার অনুরোধে আমি তাকে হ্যাঁ, বলেছি যে বোন, তোমার যে মেধা আছে, তোমার যে প্রতিভা আছে, সে প্রতিভা দিয়ে তুমি অন্তত, আমরা যারা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে এই সোশ্যাল মিডিয়া থেকে হারাতে চাই না। অন্তত দিনে একবার তোমার মুখটা দেখতে চাই। আর সেই মুখটা দেখানোর জন্য যে ব্যবস্থা করতে হয় তুমি সেটুকু করিও অন্তত, না হলে ফারজানা সোশ্যাল মিডিয়া থাকতো না। এবং ফারজানা সে কথা রেখেছে, আমরা তার মোটিভেশনাল কথাগুলো শুনে অনেক শিক্ষা অর্জন করছি। একজন এডুকেটেড, শিক্ষিত মানুষের, তার যে ট্যালেন্টেড, তার যে প্রতিভা, তার যে বাংলা, আমেরিকাতে থাকার পরও বাংলা চয়ন, উচ্চারণ, তার কাছে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমি আমার এই আর একটু বোনটির জন্য ক্লিয়ার করে দিই সবসময় যে ভালোবাসা এবং থাকবে। আমাদের বোনটিকে আমরা হারাতে চাই না। এটা আমার একটা কথা। ক্লিয়ার করে দিই যে আপনারা বলতেছেন যে মানে এই ভয়েসটা এআই দিয়ে তৈরি, এই ভয়েসটা এআই দিয়ে তৈরি না। এই ভয়েসটার ওই যে ফারজানার আগা মাথা কিছু নাই, ঠিক আছে, কথার ওই আগা মাথা কাইটা, ঠিক আছে, আর অন্য ভয়েসের সাথে মিক্স করে লাগিয়ে দিছে। হ্যাঁ, আর ইরফান ভাই, আমরা আমরা না কি হবে জানেন তো, মানে এই অসভ্যদের, বন্যদের আচরণের কোনো উত্তরই আমি দিতে চাই না। এদেরকে জাস্টিফাই করার কোনো কারণই নাই, এরা এটা যোগ্য না। আমি কার কাছে জাস্টিফাই করবো? এগুলো বাদ দেন, এটা বাদই দেন ইরফান ভাই। বাট থ্যাংক ইউ, এত রাতে আপনি আমেরিকার সময় মতো দিয়ে লাইভ জায়গায় যুক্ত থেকে, হয়েছেন। ইউএসএ থেকে ফারজানা ঠেকা পড়ে নাই সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবে। ইউএসএ অনেক পথ আছে এর চেয়ে বেশি টাকা কামানোর মতো। মানে হাউ দিস পসিবল? মানে এটা মানে আপনারা কি করে মানে মনে করতেছেন যে ফারজানা শাকিব খানকে দিয়ে টাকা কামাই করতেছে বা শাকিব খানের নাম বিক্রি করতেছে? 2 দিন হয়েছে আসছে, 2 দিন না 3 দিন হয়েছে আসছে মনে করেন, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ফারজানা যেভাবে বিশ্লেষণ করে, ফারজানা যেভাবে বলে, ওইভাবে আমরা কথা বলতে পারি না। আজকে 9 বছর ধরে আমি ইউটিউবিং করি, একদম আমি না, পারি না। একদম না। আমি বলি ইরফান ভাই, আমি একটা কমেন্ট এসছে নাচ কামাল আপু এবং অনেকেই তুফান ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছে। তুফান ভাই ফেক আইডি নিয়ে, সেই বন্যরা এখন ফেক আইডি নিয়ে সেখানে কমেন্ট করছে, আপনাকে এটা নিয়ে কিছু বলতে বলছে। যদিও আমি মনে করি না তুফান ভাই এটা নিয়ে কিছু বলার আছে, এটা ওদের কাজ, কর্ম। আচ্ছা, আমাদেরকে রোস্টিং করার জন্য তারা রিয়েল আইডি দিয়ে সাহস পায় না। তারা এক একজন এখন 4টা 5টা করে ফেক আইডি খুলেছে। তো আমি ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো তো অনেকে আমাদের যারা ভক্ত ছিল, মানে আমাদের ভক্ত না, মেগাস্টার শাকিব খানের ভক্ত ছিল, তারা তো আমাদেরকে ইগনোর করেছে। তো ফেক আইডি দিয়ে আসে সাপোর্ট করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে সরাসরি মূল আইডি দিয়ে সাপোর্ট করতে পারতেছেন না, যেহেতু ফেক আইডি দিয়ে সাপোর্ট করছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রিয়েল আইডি দিয়ে ছবি দেখিয়ে বুকের পাটা থাকলে কমেন্ট করবেন। না ওইটাই, আরেকটা কমেন্ট এসছে ইরফান ভাই এবং তুফান ভাই আপনাদের কাছে। কারণ সবাই জানে যে আপনারা অপুদিকে প্রচন্ড ভালোবাসেন, আপনারা অপুদির ভক্ত। তো তারা কমেন্ট করছে যে ফারজানা না না, আপনি আমি তো, অপুর ভক্ত হবে কেন? আমি অপুর ভক্ত না তো, আচ্ছা আমি মানে পরিচিত। ভালোবাসেন, আপনি ভালোবাসেন, ওকে। তো না না, বিষয়টি আমার হচ্ছে, পরিচিত। পরিচিত মানে কোনো না কোনো ভাবে কানেক্টেড আপনারা, ওকে। তো হ্যাঁ, সেখান থেকে যেটা হচ্ছে যে ওনারা কমেন্ট করছে যে ফারজানা আপু আপনি তো অপুর ভক্ত নন, আপনি শাকিব খানের ভক্ত, তাহলে অপুদির সাথে কানেক্টেড ব্যক্তিরা আপনার লাইভে কেন? তা আমি আচ্ছা, উত্তরটা আগে দিয়ে দেই, আমি উত্তরটা এটা কি আগে দেই। ফারজানার দোষ? এই দোষ কি ফারজানার? কে কার লাইভে যাবে, কে কার ভিডিওতে যাবে, এটা কি মানে যে লাইভটা মেনটেন করতেছে বা যে ভিডিওটা মেনটেন করতেছে, এটা কি ওর দোষ? এটার উত্তরটা, আমার উত্তরটা হচ্ছে দেখেন, আপনারা সবাই জানেন এবং যারা আমার লাইভে আছে, যারা দেখছে, যারা কানেক্টেড আছে, তারা সবাই জানে যে আমি মানুষটা হচ্ছে শাকিব খানের ভক্ত এবং ওরা আমাকে ভালোবেসে, ফারজানা এই ব্যক্তিটাকে না ফারজানা, ভালোবেসে এটা আর লাইভটা বইলো দেখছে। না, এটা আর বইলো না, এটা আর বইলো না, প্লিজ, এটা আর বইলো না। নিজেকে আর ছোট করো না প্লিজ। এবং এরা দুইজনও কিন্তু শাকিব খানকে ভালোবাসে। তো এরা এমন কেউ নন যে শাকিব খান হেটার্স। এরা প্রত্যেকেও, এই যে দুইজন ইরফান এবং তুফান ভাই, এরাও শাকিব খানকে ভালোবাসে, শাকিব খানের ভক্ত, শাকিব খানের সাথে কানেক্টেড। তো যার কারণে তারা আছেন আমার লাইফ, এর বাইরে আর এটা বেশি কিছু বিবরণ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? আমি মনে হয় 7,000 ভিডিও বানাইছি সাকিব ভাইকে নিয়ে, 7,000। তাহলে ভালোবাসা না থাকলে কারোর এত সময় আছে? অনেক তো কাজ আছে, বাংলাদেশেও অনেক কাজ আছে করবার মতো।
অনেক টপিক আছে ওটা নিয়ে কথা বলবার মতো। কেন এই মানুষগুলো, এই তুফান ভাই তার 20টা বছর, এই ইরফান ভাই এত ভিডিও কেন করবে ভালোবাসা না থাকলে? কি বলেন আপনারা এসব, মানে হাস্যকর। যাই হোক, থ্যাংক না, ইউ সো ইরফান মাচ। ভাই যে ভিডিও বানায় এ তো ভিডিও বানায় ওই 2 টাকা কামাইয়ের জন্য না, সে ভিডিও হ্যাঁ, বানায় যে টাকা ইনকাম হয় সে এতিমখানায় দান করে দেয়। এটা কি জানো তোমরা কেউ? অসাধারণ অসাধারণ। না বাদ দেন ভাই, ভাই দান করে এটা বলতে নাই, বুঝছেন, এটা আমি জাহির করতে চাই না। রাবে আপু ওয়েলকাম। না এটাই আসলে মানে না, আমরা ভিউ যে যা ব্যবসায়ী করি। বলে তো আমাদেরকে, ভিউ ব্যবসায়ী বলে, ওই ভিউ ব্যবসায়ীদেরকে বলতেছি। আরে এখানে ভাই, ফেক আইডি নিয়ে থাইল্যান্ডে কিছু ভিউ যারা ব্যবসায়ী যারা ঢুকছে। আসছে, ঠিক আছে, এই মিডিয়ার লোক যারা যারা থাইল্যান্ডে আসছে, তারা দেখছে যে এখানে মানে সাবাদি কাপ ছাড়া আমাকে কেউ কথা বলে না, থাই পিপল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুফান ভাই লাইভটা শেষ করছি তাহলে, অলরেডি অলমোস্ট ওকে 3টা ওকে বেজে গেছে। ওকে, আমি খুব লিভ ভালো নিলাম। ওকে, থাকুন গুড ইরফান নাইট। ভাই, আবার কথা আচ্ছা ভাই, হবে। ওকে। আমি সির্ফ থ্যাংক ইউ। একটাই কথা বলে যেতে চাই, যে যাই বলুক না ভাই, কোনো উপায় নাই, আমার লড়াই চলছে, লড়াই চলবে। আমি থেমে থাকার মানুষ না, আমি লড়বই, আমি লড়বই, একাই হলেই আমি ইয়েস, লড়বো। তোর সাথে যদি কেউ না চলে তবে একাই চলো রে, সে গানের একদম। বিশ্বাসী, সে গানের সাথে আমি চলবই। আর সত্যের আলো একদিন প্রস্ফুটিত হবেই। আগুন আসছে বাংলাদেশে, জ্বালিয়ে দিব, সময় অপেক্ষা করো, সময়ই উত্তর দিয়ে দিবে তোমার সব কিছু। থ্যাংক একদম। ইউ ভেরি মাচ মালয়েশিয়াতে এখন রাত ফারজানা। 2টা 55, তবু আপনাদের লাইভ দেখছি। ফারজান আপু থ্যাংক ইউ সো মাচ। আলামিন থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি, সততার আসলে এটাই আসলে প্রতিদান, এই ভালোবাসাটা, দ্যাটস ইট। আমাদের আর কিছু চাই না। তো এই আর কি। আর তুফান ভাই রেগুলার কন্টেন্ট করছে, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এবং আজকে লাইভটা আমি জানি না, আমরা লাইভের শেষে বাপ্পা দেখবে যে কারা শেয়ার করছে। আজকে লাইভ থেকে আমরা স্টার্ট করেছি টু গিফট স্টার্স টু অল আওয়ার যে আমাদের ভালোবাসার যারা আছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন যাদের আছে। সো মেক শিওর, আজকে সকালে একটা ভিডিও যাবে, আবারও বলে দিচ্ছি, তুফান ভাইয়ের মাধ্যমেও বলছি, আজকে সকালবেলা আমার যে কন্টেন্টটা যাবে সেটা রিয়েল আইডি থেকে যারা শেয়ার করবে এবং সুন্দর কমেন্ট করবে, এরকম 5 জনকে আমরা স্টার সেন্ড করব। তো এটা হচ্ছে সবার জন্য ভালোবাসা আমার তরফ থেকে, এবং এটা কন্টিনিউয়াস থাকবে। তো তোমরা সবাই অ্যাক্টিভ হয়ে যাও, আমার পেজে অ্যাক্টিভ হয়ে যাও, এবং তোমাদের যাদের পেজ আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, তারা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট সুন্দর করবে। ওকে, এই আর কি। থ্যাংক ইউ তুফান ভাই। তাহলে এটা আমাদের নতুন যাত্রা শুরু হলো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম তাই। আল্লাহ হাফিজ তুফান ভাই। আল্লাহ হাফেজ। জি।